সবাইকে স্বাগত জানাচ্ছি হেল্পলাইন চ্যানেলে। আজ আমরা শুনব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পটি। গল্পটি নবম দশম শ্রেণীর পাঠ্য। এটি মূলত সাধুর রীতিতে রচিত। তো শিক্ষার্থীদের সুবিধার্থে এটি এখন আমরা চলিত রীতিতে পাঠ করছি। তো শুরু করছি ফুলের বিবাহ। বৈশাখ মাস বিয়ের মাস। আমি পয়লা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসে একটি বিয়ে দেখলাম। ভবিষ্যতে বরকনেদের শিক্ষার জন্য তা লিখে রাখছি। মল্লিকা ফুলের বিয়ে। বিকেলরূপী শৈশব শেষ হয়ে আসছে। কুড়ি মেয়েটি বিয়ের যোগ্য হয়ে উঠেছে। মেয়ের বাবা বড়লোক নন, ছোট গাছ, তাতে আবার অনেক মেয়ের ভারে ক্লান্ত। সম্বন্ধের অনেক কথা হচ্ছিল, কিন্তু কিছুই ঠিক হচ্ছিল না। বাগানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু তার বংশ অনেক উঁচু। স্থলপদ্ম অত নিচে নামল না। জবা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু জবা বড় রাগী। মেয়ের বাবা পিছিয়ে গেলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু খুব অহংকার, তাকে প্রায়ই পাওয়া যায় না। এইরকম অব্যবস্থার সময় ভ্রমর ঘটক হয়ে মল্লিকা গাছের বাড়িতে হাজির হলেন। তিনি এসে বললেন, গুন গুন গুন, মেয়ে আছে? মল্লিকা গাছ পাতা নেড়ে সায় দিল, আছে। ভ্রমর পাতার আসনে বসে বললেন, গুন গুন গুন, গুনাগুন, মেয়ে দেখব। গাছ ডাল নামিয়ে চোখ বুজে থাকা ঘোমটা পরা মেয়েকে দেখালো। ভ্রমর একবার গাছটিকে ঘুরে এসে বললেন, গুন 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 গুন, দেখতে চাই, ঘোমটা খোলো। লজ্জাবতী মেয়ে কিছুতেই ঘোমটা খোলে না। গাছ বলল, আমার মেয়েরা বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাচ্ছি। ভ্রমর ভো করে স্থলপদ্মের বসবার ঘরে গিয়ে রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করতে বসলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকরুন দিদি, সন্ধ্যা মালতী, এসে তাকে কত বোঝাতে লাগলো। বলল, দিদি, একবার ঘোমটা খোলো, নইলে বর আসবে না। লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, ইত্যাদি। কুড়ি কতবার ঘাড় নাড়লো, কতবার রাগ করে বুক ঘোরালো, কতবার বলল, দিদি তুই যা। কিন্তু শেষে সন্ধ্যা শান্ত স্বভাবে মুগ্ধ হয়ে মুখ খুলল। তখন ঘটক মশাই ভো করে রাজবাড়ি থেকে নেমে এসে ঘটকালিতে ফোন দিলেন। মেয়ের সুগন্ধে মুগ্ধ হয়ে বললেন, গুনগুন গুন গুনাগুন, মেয়েটি গুণবতী বটে। ঘরে মধু কত? কন্যাকর্তা গাছ বললেন, তালিকা দেবেন, কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। ভ্রমর বললেন, গুন গুন, আপনার অনেক গুণ। তা ঘটকালিটা? কন্যাকর্তা শাখা নাড়িয়ে সায় দিল, তাও হবে। ভ্রমর, বলি, ঘটকালির কিছু অগ্রিম দিলে হয় না? নগদ দান, বড় গুণ, গুন গুন গুণ। ছোট গাছটি তখন বিরক্ত হয়ে সব ডাল নাড়িয়ে বলল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এসব কথাবার্তা মানুষ শুনতে পায় না। আমি কেবল দিব্য কান পেয়েছিলাম বলেই শুনতে পাচ্ছিলাম। আমি শুনতে লাগলাম, কুলপুরোহিত মশাই পা ঝেড়ে 6 পা ছড়িয়ে গোলাপের মহিমা গান করছিলেন। বলছিলেন যে গোলাপ বংশ খুব উঁচু, কেননা এরা ফুলে মেল। যদি বলো সব ফুলই ফুল, তবুও গোলাপের সম্মান বেশি, কারণ তারা সরাসরি বালির যত্ন পাওয়া সন্তান। যদি বলো এ ফুলে কাঁটা আছে, তবে কোন কুলে বা ফুলে দোষ নেই? যাই হোক, ঘটকরাজ কোনো রকমের সম্বন্ধ ঠিক করে ব করে উড়ে গিয়ে গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নেচে নেচে, হেসে হেসে, লাফিয়ে লাফিয়ে খেলা করছিল। বিয়ের নাম শুনে আনন্দিত হয়ে মেয়ের বয়স জানতে চাইল। ভ্রমর বলল, আজকালের মধ্যেই ফুটবে। গোধূলি লগ্ন উপস্থিত। গোলাপ বিয়েতে যাওয়ার আয়োজন করতে লাগলো। ঝিঝি পোকা নহবত বাজাতে শুরু করলো। মৌমাছি সানাইয়ের দায়িত্ব নিয়েছিল, কিন্তু রাত কানা বলে সাথে যেতে পারলো না। জোনাকিরা আলো ধরলো। আকাশে তারার বাজি হতে লাগলো। কোকিল আগে ডাকতে লাগলো। অনেক পরযাত্রী চলল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিনের শেষে অসুস্থ বোধ করায় আসতে পারলেন না। কিন্তু জবা গোষ্ঠী, শ্বেত জবা, রক্ত জবা, হলুদ জবা, সবাই দলবল নিয়ে এসেছিল। করবী দল সেকেলে রাজাদের মতো উঁচু ডালে চড়ে এসে হাজির হলো। শিউলি নতুন বরযাত্রী হবে বলে সেজেগুজে এসে দুলতে লাগলো। গরদের জোর রেশমি কাপড় পরে চাপা এসে দাঁড়ালো। তীব্র গন্ধ ছুটতে লাগলো। গন্ধরাজেরা খুব জাঁকজমক নিয়ে দলে দলে এসে গন্ধ ছড়িয়ে দেশ মাতিয়ে দিল। অশোক নেশায় লাল হয়ে হাজির হলো। একসাথে একদল পিঁপড়ে চামচে হিসেবে এসেছে। তাদের গুণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু দাঁতের জ্বালা খুব। কোন বিয়েতে না এরকম বরযাত্রী জোটে? আর কোন বিয়েতে না তারা হুল ফুটিয়ে ঝগড়া বাঁধায়? কুরু বক কুচ প্রভৃতি আরো অনেক বরযাত্রী এসেছিল।
ঘটক মশাইয়ের কাছে তাদের পরিচয় শুনবেন। সব জায়গাতেই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পেয়ে থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের খুব বিপদ। বাতাসবাহক হওয়ার কথা দিয়েছিলেন, তখন হুঁ হুঁ করে অনেক বীরত্ব দেখিয়েছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকালেন কেউ খুঁজে পায় না। দেখলাম বরযাত্রী সবাই অবাক হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। মল্লিকাদের বংশমর্যাদা যায় দেখে আমিই বাহকের কাজ নিলাম। বর ও বরযাত্রীদের তুলে দিয়ে মল্লিকাপুরে গেলাম। সেখানে দেখলাম মেয়েপক্ষ সব বোনের আনন্দে ঘোমটা খুলে হাসছে, সুগন্ধ ছড়াচ্ছে। দেখলাম পাতায় পাতায় জড়িয়ে আছে গন্ধের ভাণ্ডার, ছড়িয়ে পড়েছে। রূপের জোয়ারে সকলে যেন ভেসে যাচ্ছে। জুঁই, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি বিবাহিত নারীরা স্ত্রী আচার পালন করে বরণ করত। দেখলাম পুরোহিত উপস্থিত। নসিবাবুর ছোট মেয়ে জীবন্ত কুসুমরূপী কুসুমলতা সুই সুতা নিয়ে দাঁড়িয়ে আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করলেন। পুরোহিত মশাই দুজনকে এক সুতায় বেঁধে গাঁটছড়া বেঁধে দিলেন। তখন বরকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। কত যে রসিক ও সুন্দরী মেয়েরা সেখানে বরকে ঘিরে বসলো তা বলে শেষ করা যাবে না। প্রাচীনা ঠাকরুন দিদি টগর সাদা মনের রসিকতা করতে করতে শুকিয়ে উঠলেন। জুঁইয়ের উজ্জ্বল হাসির শেষ নেই। জুঁই বরের বন্ধু, কনের কাছে গিয়ে বসলো। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলে কত তামাশা করলো। বকুল একটি বালিকা, তার যত গুণ তত রূপ নয়, এক কোণে গিয়ে চুপ করে বসে রইল। আর ঝুমকো ফুল বড় বারুসের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়িয়ে জাঁকিয়ে বসলো। তখন কমল কাকা, ওঠো বাড়ি যাই, রাত হয়েছে। ও কি ঘুমিয়ে পড়বে যে? কুসুমলতা এই কথা বলে আবার শরীরে ঠেলা দিচ্ছিল। চবক ভাঙল। দেখলাম কিছুই নেই। সেই ফুলের বাসর কোথায় মিলিয়ে গেল। মনে করলাম সংসার সত্যিই অনিত্য। এই আছে এই নেই। সেই সুন্দর বাসর কোথায় গেল? সেই হাস্যমুখী শুভ্র সুন্দর ফুলকন্যারা কোথায় গেল? যেখানে সব যাবে সেখানেই, স্মৃতির দর্পণের নিচে, অতীত সাগরের গভীরে। যেখানে রাজা প্রজা পাহাড় সমুদ্র গ্রহ নক্ষত্র গেছে বা যাবে সেখানেই, ধ্বংসের মাঝে। এই বিয়ের মতো সব শূন্যে মিশে যাবে, সব বাতাসে গলে যাবে। কুসুম বলল, ওঠো না, কি করছো? আমি বললাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম কাছে এসে হেসে আদর করে জিজ্ঞেস করলো, কাকা কার বিয়ে দিচ্ছ? আমি বললাম, ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলের? আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কোথায়? এই যে মালা গেঁথেছি। দেখলাম সেই মালায় আবার বরকনেও রয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।